তখন আমাদের অতটা হয়তো সামর্থ্য ছিল না স্লিপার এফোর্ড করা, কিন্তু আজকে তোমার ভাইয়ের সেই সামর্থ্য আছে। নিজের বাবাকে স্লিপারে পাঠাচ্ছি আর আমি নিজের জেনারেলে ট্রাভেল করছি, কারণ জেনারেলের সাথে একটা আলাদাই স্মৃতি জড়িত। কি স্পিড! এইটা দেখো কত পরিমাণ ফাঁকা। আজকে বাবার সাথে জার্নি করে, আমার বাবা আছে পিছনে, তো বাবার রিজার্ভেশন করা আছে আর আমি যাব জেনারেলে। এই ট্রেনটার সাথে আমার মানে কি বলবো, ছোটোবেলা থেকে পুরনো একটা সম্পর্ক ছিল। আর এই যে আমার বাবা, তো চলো দেখাই তোমাদের ট্রেনটা। আর দেখো ভিড়, দেখো এখান থেকেই শুরু। এদিকে দাঁড়িয়ে আছে রামপুরহাট শহীদ ঢুকিয়েছে। কি ভিড় জেনারেলে ঢোকার জন্য দেখছো, কারণ এটার অল স্টপেজ। আর ঘুমিয়ে যাও বাবা। এর আগে তোমাদের বললাম না, যখন এটা মালদা হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার কিংবা হাওড়া মালদা ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে যেত, তখন কিন্তু এতে 3টা মাত্র স্লিপার ছিল। তো তখন আমাদের অতটা হয়তো সামর্থ্য ছিল না স্লিপার এফোর্ড করা, কিন্তু আজকে তোমার ভাইয়ের সেই সামর্থ্য আছে। নিজের বাবাকে স্লিপারে পাঠাচ্ছি আর আমি নিজের জেনারেলে ট্রাভেল করছি, কারণ জেনারেলের সাথে একটা আলাদাই স্মৃতি জড়িয়ে আছে। আমাদের ট্রেন হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস 13033। লোকোমোটিভ আছে হাওড়ার P4। বাবার হাত ধরে একদিন এই হাওড়া স্টেশন এসেছিলাম, আর আজকে আমার হাত ধরে বাবা হাওড়া স্টেশন থেকে বাড়ি যাচ্ছে। কোন ট্রেনে আমার বললাম না, ছোটোবেলার ঐতিহ্য মালদা হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার, সরি ওটা এখন হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস। তো ওটা চলো আজকে জার্নি করি 13033-তে হাওড়া থেকে মালদা পর্যন্ত ভায়া আজিমগঞ্জ করি। লম্বা জার্নি, আর 1 মিনিট বেঁচে আছে। আর নতুন টাইম অনুযায়ী 11:35 ছাড়ে এখন। তো চলো, আর 1 মিনিট বেঁচে আছে, আর 11 নম্বর থেকে ছাড়ছে। আগে এটার ফিক্সড প্ল্যাটফর্ম ছিল 6, এখন ভাগিয়ে দিয়েছে 11-তে। জেনারেল বলতে গেলে মোটামুটি খালিই আছে, এমন যে ভিড় আছে বলবো সেটাও না। এই দেখো একদম অন টাইম রাত্রি 11:35 বেরোলাম আমরা হাওড়া স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ কোথায় বলো তো? শ্যাওড়াফুলি, যেখান থেকে একটা লাইন কেটে চলে আছে তারকেশ্বরের দিকে, বাবা তারকনাথের মন্দির। একদম পরপর স্টপেজ আছে, একদম কাটোয়া নবদ্বীপ কাটোয়া। চলো বেরোলাম হাওড়া থেকে। আর ট্রেন দেখবে কেউ নেই, ফাঁকাই। বেরিয়ে গেলাম হাওড়া থেকে। সামনে যাচ্ছে ইস্টার্ন রেলওয়ের পিঙ্কি, হাওড়া ডিভিশনের পিঙ্কি এটা। আর ওদিক থেকে সেম টাইমে বেরোচ্ছে হাওড়া চক্রধরপুর। আর এটা একটা লিঙ্ক ট্রেন, এর সাথে মার্চ করা আছে। এদিকে লাস্ট বগিটা কেটে চলে যায় বোকারো স্টিল সিটি। সেই আজ থেকে 10 বছর পূর্বে এই ট্রেনটাতে আমি জার্নি করতাম। তারপরে আর যবে থেকে আমি মাধ্যমিক দিয়েছি, মানে বাইরে ঘোরার মতো বয়স হয়ে গেছে, 18 পেরিয়ে গেছে, তারপর থেকে আর এই ট্রেনে আমি ঘোরাঘুরি করি না। কিন্তু এই ট্রেনটার সাথে আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। তোমাদের আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম, বিকেলবেলা যখন আমি মালদা থেকে আমার মামাবাড়ি আসতাম, তখন এই একটাই ট্রেন ছিল মালদা হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার। 5টা 15-তে মালদা ছাড়তো, ভোর 4:30 এসে হাওড়া ঢুকতো, অল স্টপেজ ছিল। তো রুটটা আজিমগঞ্জ দিয়ে, আবার আমরা ব্যাক করছি এই রুট দিয়েই। তো সময়ের সাথে সাথে বলে না যে সব কিছু পরিবর্তন হয়, এটারও পরিবর্তন হয়েছে। কাঠিয়ার ট্রেনে নিয়েছে, মালদাতে মেনটেন্যান্সের অভাব। তো চলো হাওড়া থেকে বেরোলাম, শ্যাওড়াফুলিতে দেখা করছি। ট্রেনে একটা অবাক করা বিষয় দেখলাম যে B1 মানে থার্ড এসি যুক্ত করা হয়েছে। এটা আমি প্রথম দেখলাম এই ট্রেনে। অবাক ব্যাপার, সময়ের সাথে সাথে কত কি আর পরিবর্তন হবে। আইসিএফ রেকটাও চলে যাবে, কিন্তু যাই বলো বস, এই আইসিএফ রেক কি দারুণ লাগতো। আমার এখনও মনে পড়ে এই মালদা হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জারটাতে যখন আমি যেতাম, আগে কাঠের সিট ছিল, গদিও দেওয়া হয়নি। তাহলে বুঝতে পারছি আমি কত পুরনো কথা বলছি। আজকে নাচ থেকে প্রায় 15-16 বছর আগে। এই ট্রেনটা আমি আমার জন্মের পর থেকে প্রেফার করছি, জ্ঞান হওয়ার পর থেকে। ওই যে ওইদিকের লাইনটা কেটে যাচ্ছে না, ওটাই চলে যাচ্ছে
তারকেশ্বরের দিকে। আগে আরামবাগ, গোঘাট, বিষ্ণুপুরের সাথে যুক্ত হওয়ার কথা আছে ওই লাইনটা, খুব তাড়াতাড়ি জয়রামবাটি হয়ে। তাহলে আমরা শ্যাওড়াফুলি থেকে, এটা আমাদের ফার্স্ট আবার সিগন্যাল হয়ে গেছে 12:12। 1 মিনিটের মধ্যে সিগন্যাল হয়ে গেছে, তো 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল। তো চলো বেরোলাম শ্যাওড়াফুলি জাংশন থেকে, এরপরে ব্যান্ডেল, তারপরে একদম পরপর স্টপেজ আছে। বেরিয়ে গেলাম শ্যাওড়াফুলি জংশন থেকে। এই দেখো টিকিট কাউন্টার, এটা শ্যাওড়াফুলির। ট্রেনটা দেখো কত পরিমাণ ফাঁকা। এই যে ব্যান্ডেল জাংশন, 12:36 এসে ঢুকলাম। আমাদের গন্তব্যের তৃতীয় স্টপেজ ব্যান্ডেল জাংশন। ব্যান্ডেলকে কেন জংশন বলা হয়, এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে বর্ধমানের দিকে, আর একটা পিছন দিকে কেটে চলে যাচ্ছে নৈহাটির দিকে। চলো এরপরে এখন প্রচুর স্টপেজ নবদ্বীপ পর্যন্ত, যতগুলো পারছি দেখালে। আমরা ব্যান্ডেল জাংশন থেকে 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, আর খাবার নিতে গেছিলাম তো বাবাকে কিছুই খাবার দেওয়া হয়নি, তো ওই জন্য মুড়ি চপ পেলাম, ওটা নিয়ে বাবাকে দিয়ে আসলাম। আগে যদি রুটি পাই সেটাও নিয়ে দিব গিয়ে। বেরোলাম ব্যান্ডেল জাংশন থেকে, ছেড়ে দিলাম আমরা এখান থেকে। ওই যে লাইনটা চলে গেল মেন লাইন, মানে বর্ধমান হয়ে নিউ দিল্লি, ওটাকেই বলা হয় হাওড়া দিল্লি মেন লাইন। আর কট লাইন দেখালাম ডানকুনি দিয়ে যেতে যাই। ওই যে একটা লোকাল ট্রেন আসছে বর্ধমানের দিক থেকে, কেউই নাই দেখো লোকালে। বারোটা 54 এসে ঢুকলাম ত্রিবেণী, পৌঁছালাম দাঁড়ানোর সাথে সাথে লোকাল ট্রেনের মতো ছেড়ে দিল। চলো বেরোলাম 12:55 ত্রিবেণী স্টেশন থেকে। এই দেখছো সিদ্ধ ছোলা বেচছে এই কাকাটা, 20 টাকার নিচে দিবে না। মধ্যরাতে পরপর স্টেশনগুলোতে দাঁড়াতে থাকবে এখন নবদ্বীপ পর্যন্ত। মাঝখানে আমি কুন্তিঘাট, দোয়া এইসব স্টেশনগুলো স্কিপিং মারছি, জিরাট দেখা করছি তোমাদের সাথে। বেরোলাম ত্রিবেণী থেকে, আর এখানে আমার একটা ভাইয়ের বাড়ি আছে, সৃজিত ভাই, খুব ভালো রেল প্ল্যানিং করে। তো ভাই নেক্সট টাইম যদি কোনোদিন আসি ত্রিবেণী, তোমার সাথে একবার দেখা করবো। বেরোলাম তাহলে ত্রিবেণী স্টেশন থেকে মধ্যরাত্রে। তাহলে এসে পৌঁছে গেলাম আমরা অম্বিকা কালনা স্টেশন। চলো এরপরে নবদ্বীপে দেখা করবো। মানে ঢুকতে ঢুকতে 46 হয়ে গেল, 1 মিনিট দাঁড়ালো, 47-এ ছেড়ে দিল। চলো 1 নম্বর দিয়ে থ্রু ট্রেন পাস করবে, সম্ভবত বালুরঘাট শিয়ালদা হতে পারে, দেখি। আর এরপরে দেখা করছি তোমাদের সাথে নবদ্বীপ ধামে। আর তোমরা যারা মায়াপুর যেতে চাও, ওই নবদ্বীপ ধামে নেমে যাও, ওখান থেকে নদী পার হয়ে গেলেই মায়াপুর। সামনে লঞ্চ ঘাট আছে, ওখান থেকে লঞ্চ চলে, মায়াপুরে গিয়ে পৌঁছে দেবে। কি স্পিড! বালুরঘাট শিয়ালদা। বেজে 15 মিনিটে মধ্যরাতে আমরা এসে পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর শহর নবদ্বীপে।
তোমরা যদি মায়াপুর মন্দির যেতে চাও, এই নবদ্বীপ স্টেশনে নামবে, এখান থেকে নেমে বাইরে টোটো করে চলে যাবে নবদ্বীপ ঘাট, ওইখান থেকে বিন্দাস লঞ্চে করে মায়াপুর। রাত্রেবেলা নবদ্বীপ ধাম স্টেশন। চলো, সিগন্যাল হয়ে গেছে, এবার বেরোই আমরা নবদ্বীপ ধাম থেকে। দাঁড়ানোর পর বেরোলাম আমরা নবদ্বীপ ধাম থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি কাটোয়াতে। আর কাটোয়া পর্যন্ত মেনলি লোকাল ট্রেন চলে, হাওড়া কাটোয়া পর্যন্ত। তারপরে আবার কাটোয়া থেকে ব্যান্ডেল পর্যন্ত মেমু ট্রেন চলে কিছু কিছু। চলো দেখা করছি কাটোয়াতে। আর হ্যাঁ, বললাম মায়াপুর তোমরা কিভাবে যাবে সব কিছু। আর তোমরা যদি মায়াপুরে ব্লগ দেখতে চাও কিভাবে মায়াপুর যাবে, তা আমি মালদা থেকে জার্নি করে দেখাবো। তোমরা যদি বলো কলকাতা থেকে জার্নি করতে, সেটাও করে দেখাতে পারি আমি। কমেন্ট করে নিশ্চয়ই জার্নি দেখাবো। আর প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, রাত জেগে ব্লগ বানাচ্ছি। পৌঁছে গেলাম এসে আমরা কাটোয়া স্টেশন। কাটোয়া কিন্তু একটা জংশন স্টেশন, এখান থেকে একটা রোড কেটে চলে যাচ্ছে বর্ধমানের দিকে। চলো, এরপরে খাগড়াঘাট রোড, মানে বহরমপুরের মেন প্রাণকেন্দ্র, তারপরে আজিমগঞ্জ। দাঁড়ানোর পর বেরোলাম আমরা কাটোয়া জংশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ খাগড়াঘাট রোড, মানে বললাম বহরমপুরের প্রাণকেন্দ্র। বাইরে এদিকে পেরিয়ে টোটো করে গেলেই ব্রিজটা পার করলে বহরমপুর। বাইরে কি ঠান্ডা বাপরে! সকালবেলা এসে পৌঁছালাম আমরা এখন কালিয়াচক, মানে খালতেপুর। এরপরে জামেরঘাটা, সুজাপুর, তারপরে গৌড়মালদা, তারপরে মালদা। আর হ্যাঁ, গুড মর্নিং তোমাদের সকলকে। চোখের ঘুম কাটেনি আমার। বাপরে, সকালবেলা এই ট্রেনে মানুষের যাওয়ার ভিড় দেখছো? সব মালদা যাবে ডাক্তার দেখাতে, খালতিপুর থেকে যাচ্ছে। হাওড়া মালদা ইন্টারসিটি। মিনিট বিফোর এসে আমরা পৌঁছে গেলাম আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন। চলো।